আল্লু অর্জুন স্টাইল আইকন এবং ডান্সিং মেশিন হিসেবে পরিচিত আল্লু অর্জুন বক্স অফিসের এক নির্ভরযোগ্য নাম, কিন্তু অনেকেই জানেন না যে তিনি বিখ্যাত প্রযোজক আল্লু অরবিন্দের ছেলে এবং মেগাস্টার চিরঞ্জীবীর ভাইপো, অর্থাৎ দক্ষিণের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র পরিবারের উত্তরাধিকারী তিনি। তার প্রথম চলচ্চিত্র গঙ্গোত্রী তার বাবার প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছিল। নাচ ও অভিনয়ে তিনি যতই দক্ষ হন না কেন, তার ক্যারিয়ারের সিঁড়িটা আগে থেকেই তৈরি ছিল। জুনিয়র এনটিআর অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কিংবদন্তি অভিনেতা এনটি রামারাওয়ের নাতি হলেন জুনিয়র এনটিআর। আর সিনেমার মাধ্যমে তিনি আজ বিশ্বজুড়ে পরিচিত। অভিনয় এবং নাচের প্রতিভা তিনি উত্তরাধিকার সূত্রে পেলেও পারিবারিক সমর্থন ছাড়া তারকা হয়ে ওঠা তার জন্য সহজ ছিল না। তার প্রথম দিকে সাফল্য এসেছিল স্টুডেন্ট নাম্বার 1 সিনেমা দিয়ে, যা পারিবারিক সুপারিশেই তৈরি হয়েছিল। মহেশ বাবু স্মার্ট লুক এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী মহেশ বাবুকে দেখে মনে হয় তিনি নিজেই সবটা অর্জন করেছেন, কিন্তু তিনি হলেন তেলেগু সুপারস্টার কৃষ্ণের ছেলে, যিনি 300টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। মাত্র 4 বছর বয়সে মহেশ বাবু প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। বড় বড় পরিচালক আর মিডিয়ার সমর্থন তিনি শুরু থেকেই পেয়েছেন, অর্থাৎ তার জন্য পথটা আগে থেকেই তৈরি ছিল। থালাপতি বিজয় তামিলনাড়ুতে থালাপতি নামে পরিচিত বিজয়ের ফ্যান ফলোয়িং যে কোনো সুপারস্টারের চেয়ে বেশি, কিন্তু তার প্রথম চলচ্চিত্র নালাইয়া থিরপু এর পরিচালক ছিলেন তার বাবা এস এ চন্দ্রশেখর এবং তার মা শোভা ছিলেন একজন প্রযোজক, অর্থাৎ পুরো পরিবারই ছিল সিনেমার জগতের। তার জন্য তারকা হওয়ার রাস্তাটা অনেক সহজ ছিল। রামচরণ আর এর আরেক গ্লোবাল স্টার রামচরণ হলেন মেগাস্টার চিরঞ্জীবের ছেলে। তার প্রথম চলচ্চিত্র চিরুথা তার পরিবারের প্রযোজনাতেই তৈরি হয়। অভিনয়ের ক্লাস থেকে শুরু করে মিডিয়ার প্রচার সবকিছুই তার জন্য আগে থেকে প্রস্তুত ছিল। প্লেটটা ছিল সোনার, শুধু খাওয়ার অপেক্ষা ছিল। দুলকার সালমান